ক্রমাগত বৃষ্টির কারণে ভরে উঠেছে আলিপুরদুয়ার জেলার সমস্ত নদী ও ঝোড়ার জল। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে বাঁধ ও রাস্তা। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। বলবো যে আমরা এডুকেশনকে খবর দিচ্ছি, সম্ভবত প্রবল বৃষ্টির কারণেই আমাদের বাঁধটা ভেঙেছে। তো বাঁধটা যাতে তাড়াতাড়ি ঠিক হয় আমরা এডুকেশনকে খবর দিচ্ছি এবং ওরাও আসছে দেখার জন্য যাতে তাড়াতাড়ি ঠিক করা যায়। কারণ কি বাঁধের পাশে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, দেখবেন পাশেই প্রায় 50 মিটারও হবে না। তো আমাদের এই জায়গাটা কিন্তু নোনাই নদী যেহেতু কাছে, বন্যা হলে আমাদের এই জায়গাটায় জলমগ্ন থাকে, 3-4 দিন জল স্টে করে। তো যার গত 24 ঘন্টায় আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হয়েছে 210.20 মিলিমিটার। ভুটান সীমান্তবর্তী হাসিমারা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে 83 মিলিমিটার। বাসরা নদীর জল সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের ভেতরে প্রবেশ করেছে। অপরদিকে তিতি নদীর জল বৃদ্ধি পাওয়ায় মাদারিহাট থেকে টোটোপাড়ার যোগাযোগ বন্ধ রয়েছে। পুরসভার 17 নম্বর ওয়ার্ড নোনাই নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। তা পরিদর্শন করেছেন আলিপুরদুয়ার পুরসভার ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী। তিনি জানান, জেলায় ভারী বৃষ্টি শুরু হতেই এলাকার নোনাই নদীর বাঁধের একাংশ ভেঙে যাচ্ছে। ফলে বর্ষার শুরুতেই আতঙ্কিত এলাকার বাসিন্দা। কারণ প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন হয়ে থাকে ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। তাই বর্ষার শুরুতে বৃষ্টিতে বাঁধ ভেঙে যাওয়ায় বানভাসী হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে। এলাকার কয়েক হাজার পরিবারের মানুষ আতঙ্কিত। দ্রুত সমস্যা সমাধানের জন্য সেচ দফতরের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে ওই ভগ্ন বাঁধ পরিদর্শন করেছেন মাম্পি অধিকারী। নদীর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে জানা যায়। এই ভাঙন যে করে হোক আটকাতে হবে প্রশাসনকে, নইলে স্কুলটি যখন তখন ভেসে যেতে পারে। প্রশাসনের তরফে বিকল্প ফ্লাড সেন্টার খোঁজা হচ্ছে, যেখানে নদীর তীরবর্তী এলাকার মানুষগুলিকে নিয়ে রাখা সম্ভব হবে। এদিকে মেন্দাবাড়ি এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুটানের ঝোড়ার জলে। রাস্তাটি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যেই। আলিপুরদুয়ার থেকে অননাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।